নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রবিবার, এখন সকাল 5টা 20। তবে এসেছি আমরা 4:30টায়। তখন ভীষণ অন্ধকার ছিল, তাই আর ভিডিওটা করিনি। পার্কে এসেছি, গতকালকেও এসেছিলাম, তবে এবছর এই দুদিনই পার্কে আসা হয়েছে। সকালবেলা পার্কে এসে কি ভালো লাগে দেখো, ঘুম ভাঙতে চায় না, কিন্তু একবার ঘুম ভেঙে পার্কে এলে পরে দেখো কত মানুষ, স্কুলের ছুটি, বাচ্চা বুড়ো ইয়াং সবাই। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, গতকালকে বট সাবিত্রী পূজা ছিল, সব বট গাছের গোড়ায় পুজো হয়েছে কাল সারাদিন। হ্যাঁ, সব থেকে ভালো যেটা বলছিলাম, পার্কে এলে এই সকালবেলা কত পাখির ডাক, কোকিল ডাকছে। আর এই যে সোনালি ফুল গাছগুলো দেখো, বাচ্চাদের ছুটি যেহেতু সব বাচ্চারা ক্রিকেট খেলতে এসেছে। সব স্কুলের বাচ্চারা এখন যেহেতু ছুটি, সব চলে এসেছে উঠে। स्कूटी में ना 10-5 लोग 10 तो होने ही चाहिए, 5-6 लोगों को बैठा है। সব ঝুলায় ঝুলছে বাচ্চারা এসে। স্কুল থাকলে বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না, এখন ছুটি ঠিক উঠে যায়, চলো পার্কে যাব। তবে আমার ছেলেরা ওঠে না গো, সবার বাচ্চার কথা বলবো না আমি, আমার ছেলেরা ওঠে না। দেখো সবাই যে যার ভঙ্গিমায় এক্সারসাইজ করছে, কেউ জগিং করছে, আবার কেউ খেলাধুলা করছে। তবে আমরা বসলাম, কষ্ট হয়ে গেছে। এনাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মানুষগুলো এসে সব মানে এক্সারসাইজই করে, বৃদ্ধ গ্রুপ। যে যেমন পারছে সে সেই রকম করে এক্সারসাইজ করছে। বাবা একটু হাওয়া নেই পার্কে। গ্রামে হয়তো আম জাম সবই পেকে গেছে, তবে দিল্লিতে কিন্তু জাম গাছে সবে ফুল এসেছে, মানে ফুল এসেছে, গুটি গুটি শুরু হয়েছে কেবলমাত্র। দেখো কালকে পূজা করেছে সারাদিন, কত বট গাছে, এরকম অনেক গাছে। চলো আমাদের হয়ে গেছে, আমরা যাই বাড়ি। একটু বেলা হলে আর পার্কে ভালো লাগে না। দেখো পিঙ্কুকে আমরা যাওয়ার সময় রেখে গেছিলাম ওভেনের উপরে, ও এখান থেকে নেমেছে হয়তো হয়তো কি, আর এই যে আমার প্লেট ভেঙে দিয়েছে।
প্লেট টেলেট ভেঙে দিয়ে সে বোধহয় উপরে চলে গেছে। বাবা, ওর উপরে রাগ করেই বা কী হবে বলো, দোষ তো আমারই, সামনে রাখা ছিল। সেটের দুটো প্লেট ভেঙে গেল, আগে একটা ভেঙেছে। মুখ ধুয়ে ব্রাশ করে এলাম, চা বসিয়েছি 2 কাপ, আর এদিকে সবজি কেটে দিয়েছে, সকালবেলা বানানো হবে শিমলা মির্চি, করলা ভাজা দিনের জন্য। ক্যামেরাটা কেমন করছে। 9টা বাজে, আমার খানিকটা রান্না হয়েছে, আর রান্না করে আমি স্নান করে এলাম। এদিকে দিদি এসেছে, দিদিরও কাজ হয়ে গেছে, দিদি চলে যাবে, তারপরে দেখি যদি আরও কিছু রান্নার হয়। ডিম সিদ্ধ করে রেখেছি, দেখা যাক। রান্না বলতে একটাই সবজি হয়েছে রান্না, ভেন্ডি আলু দিয়ে সবজি করেছি। স্নান দেনান সব হয়ে গেছে, সোচেঙ্গে বাদ মে যদি রান্না করি। পোছাটা ধুয়ে দিস না দি? রোদের তেজ হয়েছে কি ভয়ঙ্কর। হ্যাঁ শেরু, ব্রেড আছে, খা। খেয়েছে? ও চলো। দিদি চলে যাওয়ার পরে আমি একটুখানি না মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে যে ভাত করলাম আর ডাল করলাম। আজকে কিন্তু মসুরির ডালটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি। অনেক দিন পর মা করতো, আমার মায়ের হাতের এই পেঁয়াজ ডালটা খেতে দারুণ লাগতো জানো তো। আমি অনেক বছর পর আজকে এইভাবে শুধু পেঁয়াজ ডাল করলাম। 1:30 বাজে, 1:30 বেজে গেছে, মানে 1 ঘন্টার মতো শুয়ে পড়েছিলাম আমি। বিকেলবেলার চা তো খেয়ে নিয়েছি, কিন্তু ওই যে গমটা দিয়ে আসছে পিষতে, আটাটা আনা হয়নি। এবার বাপির বেরোনোর টাইমও হয়ে গেছে, উনি আটা আনতে গেছে, যদিও বা এখন আটা মাখবো, রুটি করব, দেরি হয়ে যাবে। সকালের রুটি করা ছিল, বড় ছেলে রুটি খায়নি সকালে, সেই রুটিটাই ঘি দিয়ে সুন্দর করে গরম করে দেবো এখন। তবে অনেকে হয়তো ভাবতে পারো ঠান্ডা রুটি গরম করে দিচ্ছ। হ্যাঁ, এইভাবে ঠান্ডা রুটি একটু ঘি লাগিয়ে গরম করে খেয়ে দেখবে পরোটার থেকে বেশি ভালো লাগে। ডান্টাল লায়া না, এ তো ফুল ফুল। আমগুলো কেটে একদম এই যে ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে ম্যাঙ্গো শেক বানাবো। সেদিনকে 2.5-3 কিলো আম এনেছি, আমগুলো ঘরে বসে নষ্ট হচ্ছে। ওর বাপি তো রাগারাগি করছে, করারই কথা। দুপুরবেলা তরমুজ এনেছে কমসে কম 5 কিলোই, দেখো। এই 4 কিলো তরমুজগুলো খেয়েছো তো দুপুরে যেগুলো কেটেছিল? দুধটা গরম হয়েছে, একটু ঠান্ডা হোক, তারপরে ম্যাঙ্গো শেক বানিয়ে দেবো। ম্যাঙ্গো শেক বানিয়ে দিলে দিব্যি খেয়ে নেবে, এমনি ঘরে বসে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নে তরমুজ খা। এই অনি, আয় নিচে আয়। 6টা বাজে, ছাদে এলাম। তবে ছাদে এসে সর্বপ্রথম যেটা করলাম, সবজির যে ছাল বাকলাগুলো সেগুলো এনে একটা গামলায় দিয়েছি, আর তুলসী গাছের শুকনো ডাল ভেঙে নিয়েছি। আজকের দিনটা নাকি এত শুভ বা এত ভালো যে আজকের দিনে তুলসী গাছের ডাল দিয়ে প্রদীপ জ্বালালে নাকি সারা বছর প্রদীপ জ্বালানোতে যা হয় না হয় তার থেকে নাকি বেশি পুণ্য হয় বা বেশি ভালো হয় সংসারের জন্য। যাই হোক, আমি তো জানি না, মোবাইলে দেখলাম। তো আমিও তুলসী গাছের ডাল ভেঙে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আগে ছাদটাকে ঝাড়ু দেব, তারপরে গাছে জল দেব। প্রচণ্ড গরম লাগছে। সকালবেলা ওর বাপি ছাদে কাটাকাটি করেছে, সেগুলো তুলে ফেললাম। আর এদিকে লেবু গাছের গোড়ায় কি দেওয়া যায় বলো তো তোমরা, একটু কমেন্টে জানিও তো। যে ফুলগুলো এসেছে সমস্ত ফুলে যেন ফল হয়, কি দিলে হবে একটু জানিও তো। এই দেখো, গরমে হবে কিনা জানি না। पराठा क्यों बना रहे हो? পরোটা খাওয়ার ইচ্ছা হলো, পরোটা বানাচ্ছি।
कोनोदिन आटा हुआ चाह रहे हो क्या? अरे नहीं, आज थोड़ा मन कर रहा है डिनर पिज्जा खाने का? पिज्जा खाने का। भात আছে, करो ডাল ऑर्डर। আছে। যে ভাত খাবি খাবি, আর যে পরোটা খাবে খাবে। তবে আমি একটা খাবো আসলে। खाओ। আজকে আমার ইচ্ছা হয়েছিল খাবার। मेरे लिए भी एक पराठा रख देना। একদম। हम्म। এখন বাজে 8টা, আমি ডিনারের তৈরি করছি। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে সবাইকে রাধে রাধে। রাধে রাধে।